এখন বাজে ঠিক 7:30। আমি 7:30টার দিকে এখন রেডি হচ্ছি। প্রথমে তো মুখ ধুয়ে এসেছি, আর নর্মাল একটা গোলাপ জল আছে। আমার এখন নেই এই মুহূর্তে আমার কাছে কিছু, তো কিচ্ছু করিনি, জাস্ট একটু গোলাপ জল মেখে নিলাম। শরীর অবস্থা খুবই খারাপ, ঠান্ডা তো লেগেই আছে, তোমরা গলা শুনে বুঝতেই পারছো। তো বহু বহু বহুদিন পর আমি একটা ব্লগ করতে যাচ্ছি। তো বিয়ের ব্লগ, আমার বন্ধুর বিয়ে, মানে খুবই ভাগ্য লাগে যে নিজে অবিবাহিত থেকে একটা বন্ধুর বিয়ে খাওয়া। বান্ধবীর বিয়ে তো সচরাচর সবাই খেতে পারে, কিন্তু বন্ধুর বিয়ে খাওয়াটা কিন্তু খুব একটা হয় না। তো যাই হোক, আমি এরপরে একটা হিমালয় জেল ইউজ করব। মেকআপ টেকআপ আমি স্কিপ করে যাচ্ছি, আমি ওগুলো এখন আর কিছু দেখাচ্ছি না, কারণ এর আগে আমি একবার করেছিলাম মেকআপের ভিডিও। তো তোমরা যদি দেখতে চাও তাহলে আমার এর আগে পুরোনো ভিডিও দেখে আসো। খুবই কম ভিডিও আমি করেছি, এখনো পর্যন্ত সেইভাবে আমি করিনি। তো শাড়ি কি কি পরছি সেগুলো তোমাদের দেখাবো। বর্তমানে শাড়িটা হচ্ছে এইটা, এটা আমার মায়ের শাড়ি। তো আমি শুরু করেছি। এটা হচ্ছে আমার মায়ের শাড়ি। তো শাড়িটা তো পরে আমি দেখাবোই, কেমন পরে আমি তোমাদের দেখাবো। তো এখন আমি এরকমই রাখছি। ভিডিও কেমন ব্লার হয়ে যাচ্ছে মনে হচ্ছে। যাই হোক, আমি এরপরে মেকআপ পুরোটাই স্কিপ করে যাচ্ছি, আমি ওগুলো এখন দেখাচ্ছি না। তো ফুল ভিডিওটা দেখতে থাকো কেমন হয়েছে। তো চলো এরপরে রেকর্ড করার সময় আর ভয়েস দিতে পারিনি, খুবই একটা লাউড একটা আওয়াজ হচ্ছিল। যাই হোক, আমি এখন তার জন্য ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। আর সত্যি বলতে এই ভয়েস ওভারটা আমি 1 সপ্তাহ পরে দিচ্ছি, এডিটও 1 সপ্তাহ পরে করছি, পোস্টও 1 সপ্তাহ পরে করব, কারণ আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো তারপরে। তো যাই হোক, রেডি হয়ে গেছিলাম। তারপরে আমি নিজে মাতব্বরি করে ট্রেন্ডিং একটা লুক নিতে চেয়েছিলাম, ট্রেন্ডিং একটা শর্টস নিতে চেয়েছিলাম, এবং যার জন্য অনেকটা লেট হয়ে গেছিলো। তারপর সোজাসুজি ফোন করে একদম বন্ধুর সাথে চলে গিয়েছিলাম ভেন্যুতে। সোজা তো ভেন্যুতে চলে গেছিলাম, আর সেখানে এতটা ভিড় ছিল আর এতটাই গরম যে তখন আর কোনো ক্লিক নিতেই পারিনি। যাই হোক, বন্ধুর বিয়ে ছিলাম কিন্তু আমরা বরযাত্রী, কিন্তু ওই যে বন্ধুর বিয়ে তার জন্য কনেযাত্রীর টিফিনটাও আমরা কিন্তু পেয়ে গেছিলাম। বন্ধুর বিয়ে হলে একটা সুবিধা থাকে কিন্তু। তারপর সোজা গিয়েছিলাম ফুচকা খেতে, এত ভিড় আর লাইন দাঁড়াতে পারিনি। তারপর সোজা খাওয়া দাওয়ার মেনুতে চলে গিয়েছিলাম, খাওয়া দাওয়ার কোনো ভিডিও আমি আর করতে পারিনি। খাবারের কোনো প্রকার ভিডিও আমার করা হয়নি, আর সেখানে এতটাই শরীর খারাপ হয়ে গিয়েছিল আমি আর কিছু করতে পারিনি। তার জন্য তোমাদের আমি কিছু ছবি ক্লিপগুলো দিয়ে দিলাম, দেখে নাও। এগুলো হচ্ছে আমার বন্ধু।